বলিউডের জনপ্রিয় মুখ আমির খান, কিন্তু তার নিজ পরিবারের সঙ্গে সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। সম্প্রতি উঠে এলো এক চমকপ্রদ এবং হৃদয় বিদারক ঘটনা। বলিউড অভিনেতা ও আমির খানের ছোট ভাই ফয়সাল খান 1 বছরেরও বেশি সময় ধরে নিজেরই বাড়িতে বন্দী ছিলেন। ফয়সাল নিজেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই করুণ অধ্যায়ের কথা খুলে বললেন। তার ভাষায়, আমির খান আমাকে 1 বছর ধরে আটকে রেখেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন আমি একটি ফাঁদে আটকে আছি। তবে কেন এমন ঘটনা? ফয়সালের পরিবার তাকে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত বলে জানান। এমন পরিস্থিতিতে তাকে একজন পাগল মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি সমাজের জন্য ক্ষতিকর। এই মানসিক সমস্যা নিয়ে ফয়সাল একাকী লড়াই করছিলেন। সারি ফ্যামিলি মেরে খেলাফ জারি থি, কিন্তু পাশে ছিল না কেউ। ফয়সাল জানালেন তার ফোনও নিয়ে নেওয়া হয়েছিল। তিনি বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি পাননি। একাকিত্ব আর নির্যাতনের মাঝে তিনি সাহায্যের প্রার্থনা করতেন, আর তার একমাত্র আশ্রয় ছিল তার বাবা, যিনি তাকে বাঁচাতে আসবেন বলে তিনি বিশ্বাস রেখেছিলেন। আমির ও ফয়সালের সম্পর্ক চিরকালই জটিল ছিল। একসময় ফয়সাল তার পরিবারের বিরুদ্ধে আইনি লড়াই জড়িয়ে পড়েন, যেখানে তাকে তার নিজের স্বাক্ষরের অধিকার ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়, আর এসব মামলায় আদালতের দ্বারস্থ হতে হয়। একসময় তারা একসঙ্গে মেলা সিনেমাতেও অভিনয় করেছিলেন, যা 2000 সালে মুক্তি পেয়েছিল। সেই স্মৃতিগুলো আজও যেন ম্লান হয়ে এসেছে টানাপোড়েন আর ভাঙা সম্পর্কের ছায়ায়। পরিবারের সম্পর্কের অন্তরালে কখনো কখনো কত গভীর বেদনা লুকিয়ে থাকে। ভালোবাসার ঘরেও যে কেউ নিপীড়িত হতে পারে, তা ফয়সাল খানের জীবনের এই অধ্যায় স্পষ্ট হয়ে উঠেছে।